নমস্কার বন্ধুরা, এমএম কিচেনে সবাইকে আমন্ত্রণ। আজকে করব বাঁধাকপি দিয়ে ভেটকি মাছের কাঁটা। এই যে ভেটকি মাছের কাঁটা ভাজা হচ্ছে, ভেটকি মাছের কাঁটা দিয়ে করবো বাঁধাকপি। নুন হলুদ মাখিয়ে ভেটকি মাছের কাঁটাটা ভাজা হচ্ছে। এই ভেটকি মাছের কাঁটা দিয়ে বাঁধাকপির তরকারি হবে। তার জন্য আমি কী কী নিয়েছি দেখুন। ভেটকি মাছের কাঁটা, আলু টুকরো টুকরো করে কেটে নিয়েছি, ছোটো ছোটো করে দুটো আলু, একটা পেঁয়াজ, একটু কড়াইশুঁটি, টমেটম এবং ফোড়নে দেবো শুকনো লঙ্কা দুটো ভেঙে নিয়েছি, সাদা জিরে, কালো জিরে আর গোটা গরম মশলা। এবার বাঁধাকপিটা ভাজা হয়ে যাক, এই কাঁটাটা ভাজা হয়ে গেলে করব। বন্ধুরা দেখো, আমার ভেটকি মাছের কাঁটা ভাজা হয়ে গেছে। এইবারে আমি কড়াই সর্ষের তেলের মধ্যে ফোড়ন দেব শুকনো লঙ্কা, কালো জিরে, সাদা জিরে এবং দুটো এলাচ, দুটো লবঙ্গ এবং একটু ডালচিনি। এলাচ দুটো আমি ফাটিয়ে দেব। ফোড়নটা আমার হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দেবো আমি পেঁয়াজ, পেঁয়াজটা একটু ভাজা ভাজা হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেবো আলু, টমেটম, একসাথে পেঁয়াজ আলু টমেটম এবার আমি ভাজবো। পেঁয়াজ টমেটম আলু ভাজছি, ফোড়ন দেওয়ার পরে পেঁয়াজ টমেটম আলু দিয়ে একটু ভাজা ভাজা করে নেব। গ্যাসটা মিডিয়ামে থাকবে। এবার এর মধ্যে আমি দেব হাফ চামচ নুন, হাফ চামচ লবণ দেব এবং এক চামচ মতো হলুদ দেব, এক চামচ হলুদ এবং হাফ চামচ মতো লঙ্কা গুঁড়ো, হাফ চামচ মতো লঙ্কা গুঁড়ো দিয়ে আলুটাকে কষাবো। এবার এর মধ্যে দেব এক চামচ, দেখুন এক চামচ আদা জিরে রসুন বাটা, আদা জিরে রসুন বাটা এক চামচ। এবার এটাকে ভালো করে কষে নেব। দেখুন বন্ধুরা, আলু টমেটম পেঁয়াজটা কষা হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দেবো আমি কড়াইশুঁটি, দেখুন কড়াইশুঁটি দেব, অল্প করে কড়াইশুঁটি দিলাম। তারপরে দিয়ে দেব ভেটকি মাছের কাঁটাটা, এবারে এটা দিয়ে ভেটকি মাছের কাঁটাটা কষবো। ভেটকি মাছের কাঁটা দিয়ে আলু দিয়ে আমার সব কষা হয়ে গেল। এইবারে দেবো হচ্ছে বাঁধাকপি। বাঁধাকপিটা দিয়ে আমি কষবো। অল্প করে দিয়ে কাঁটাটা এইভাবে কষে নিতে হবে, বাঁধাকপিটা দিয়ে আস্তে আস্তে ভেজে নিতে হবে। বন্ধুরা, বাঁধাকপিটা ভালো করে কষছি, ওপর নিচে করে আস্তে আস্তে বাঁধাকপিটা এরকম
কষার পরে আস্তে আস্তে বাঁধাকপিটা কমে যাবে, অনেকটাই কমে যাবে, কষতে কষতে বাঁধাকপিটা অনেকটাই কমে যাবে। বাঁধাকপিটা কষতে কষতে যখন অনেকটাই কমে যাবে, যদি মনে হয় যে নুন হলুদ আর একটু লাগবে বা লঙ্কা গুঁড়ো আর একটু দিতে লাগবে তরকারিটা, হ্যাঁ দিতেও পারেন কষানোর সময়, তখন একটু দিয়ে দিতে হবে। এরপরে আমি 5 মিনিটের জন্য চাপা দিয়ে দেবো। বাঁধাকপিটা একটু সেদ্ধ হবে, বাঁধাকপি থেকে তো জল। বন্ধুরা আমার বাঁধাকপি কষা হয়ে গেছে একদম, দেখুন থেকে থেকে চাপা খুলে একবার করে নেড়ে দেবেন, একবার করে নাড়াচাড়া করে দেবেন যতক্ষণ না বাঁধাকপিটা সেদ্ধ হয়। আলু টালুগুলো যতক্ষণ না সেদ্ধ হয়ে যাচ্ছে, দেখুন আলু আমার সেদ্ধ হয়ে গেছে, আলু একদম সেদ্ধ হয়ে গেছে। যতক্ষণ না বাঁধাকপিটা সেদ্ধ হয়, আলুটা সেদ্ধ হয়, কষা হয়, ততক্ষণ পর্যন্ত একটু থেকে থেকে ঢাকা দিয়ে নাড়াচাড়া করে নেবেন। দেখুন তৈরি হয়ে গেছে ভেটকি মাছের কাঁটা দিয়ে বাঁধাকপি। এবার আমি বাঁধাকপিটা ঢেলে নেব। কপি ভেটকি মাছের কাঁটা দিয়ে বাঁধাকপি হয়ে গেছে। ভেটকি মাছের কাঁটা দিয়ে বাঁধাকপি। যদি ভালো লেগে থাকে একটা লাইক করে দেবেন।